হাঁসের জন্য পুকুর থেকে গুগলি তুলে বাড়ির সামনে নোংরা করার অপরাধী সহ নাগরিককে গুলি করে খুনের চেষ্টা চালালো হুগলির এক নিরাপত্তা রক্ষী সুনীল দেবনাথ বলে অভিযোগ। শুধু বাড়ির পুরুষ মানুষটিকে গুলি করে ক্ষান্ত হননি, দোলনা বন্দুক দিয়ে ঘায়েল করেছেন ওই বাড়ির প্রবীণা বাসিন্দা নমিতা বসুকেও। প্রত্যক্ষদর্শীরা নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন, রবিবার দুপুরে সাহাগঞ্জ ঝাপপুকুর এলাকার বাসিন্দা সুরজিৎ বসু তার হাঁসের জন্য বাড়ির সামনের পুকুর থেকে গুগলি তুলে পুকুরের পাড়ে ধুচ্ছিলেন। তাতেই পুকুরের পাড় নোংরা হচ্ছে কাদা জলে, এমন অভিযোগ তুলে প্রতিবেশী সুনীল দেবনাথ গালিগালাজ শুরু করেন। সুরজিৎ ওই জায়গা ধুয়ে দেবে বললেও শোনেননি সুনীল। এরপরে সুরজিৎকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দেয় সুনীল বলে অভিযোগ। পুকুর থেকে উঠতেই কাটারি ছুড়ে মারেন সুনীল। সুরজিতের মা নমিতা বসু ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন। সুরজিতের অভিযোগ, সেই সময় সুনীল ঘরে গিয়ে তার বাড়িতে রাখা দোলনা বন্দুক বের করে নিয়ে এসে তাকে তাক করে গুলি চালিয়ে দেয়। তাতেই আহত হন মা ও ছেলে। এরপরে স্থানীয়রা তড়িঘড়ি দুজনকে সেখান থেকে উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। আইসিএসিপি ডিজির নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে দোলনা বন্দুকটিকেও। এদিন গুরুতর আহত সুরজিৎ বাবুর স্ত্রী রজনী বসু কি বলতে চেয়েছেন শুনুন। গুগলি তুলতে এসেছিলাম হাঁসের জন্য, তো গুগলিটা তোলার সময় তখন উনি বাড়িতে বেরিয়ে স্ক্রু ড্রাইভার কোমরেই গুঁজে নিয়ে এসেছিল। তো বলছে কি এইখানে কিছু করা হবে না, ওই দিকটা যাও। বলে কি পুকুরটা তো তোমার একার না, এখানে সবাই পুকুরে আসতে পারে। তো উনি বলেছে কি না এখানে কিছু করা হবে না। তারপরে উনি বলে কি কেন, এটা তোমার জায়গা নাকি যে কিছু করা হবে না। তখন হাজব্যান্ড পুকুর দিয়ে উঠে এসেছে, তখন উনি কি করেছে ওনাকে ওই অবস্থায় ধাক্কা মেরে নিচনে ফেলে দিয়েছে। তারপরে উনি এটা ওনাকেও ধাক্কা মেরেছে। তখন ওনার ছেলে এসে দেখেছে ওনার বাবা পড়ে গেছে। তখন উনি কি করেছে, বাবা ছেলে মিলে দুজনে ধরে রেখেছে আমার হাজবেন্ডকে। ধরার পরে তখন উনি কি করেছে, ঘর থেকে গিয়ে দা নিয়ে এসছে। তারপরে দা দিয়ে মারতে পারছে না, বলে তোকে এই দিয়ে কাটবো, এরকম করবো ওরকম করবো। লাস্টে আমার হাজব্যান্ড ওর কাছ থেকে ছাড়িয়ে, আমি তারপরে ছাড়াবার খুবই চেষ্টা করেছি, তাও চেপে রেখেছিল গলা ফলা। করার পরে তখন ওনাকে উনি ছাড়িয়ে দৌড়ে পালিয়ে গেছে ওই দিকটায়। তখন ওনাকে দা চালিয়ে মেরেছে, দাটা লাগেনি। তারপরে বুঝিয়ে বাজিয়ে ওনার ছেলে ওনার বাবাকে ঘরে ঢুকেছে। তখন উনি আমার শাশুড়ি আর হাজব্যান্ডকে নিয়ে এই দিক দিয়ে নিয়ে যাচ্ছিল, মানে থামানোর জন্য। এখানটা বস বাবা যাস না ওইদিকে, ওরকম ঝামেলা করছে। তখন উনি কি করেছে, বন্দুকটা নিয়ে এসে নোংরা ভাষায় গালাগালি দিয়ে বলেছে আজকে তোকে মেরেই ফেলবো। তারপরে ওইখান থেকে টার্গেট করেছে ওনাকে মারার জন্য, মেরেছে। যখন চিৎকারটা হয়েছে তারপরে আমি এখান দিয়ে ছুটে এসে দেখছি দুজনে লেগেছে। আপনার স্বামীর নাম কি? সুরজিৎ বসু। শাশুড়ির নাম? নমিতা বসু। আপনার নাম? রজনী বসু। পাশাপাশি স্থানীয় বাসিন্দা দেবাশিস দাস কি বলেছেন শুনে নেওয়া যাক। যে পুকুর পাড়ে ছেলেটা ওর হাঁসের জন্য গুগলি পোড়াতে গেছে, আর যিনি গুলি মেরেছে উনি পুকুর পাড়ে ওনার বাড়ি। গুগলি তোলাতে পুকুর ঘাটটা নোংরা হয়েছে, এবার নোংরা হওয়ার জন্য ওকে বলে যে ভাই নোংরা হচ্ছে, বলে আমি জল ঢেলে পরিষ্কার করে দেবো। এই দু এক কথা ঝামেলা হয়, অশান্তি। তারপরে ওনার বাড়িতে দোনালা বন্দুক আছে লাইসেন্স করা, যেটা নিয়ে উনি সিকিউরিটি গার্ডে চাকরি করে। সেই বন্দুক বের করে ফায়ার করেছে। ফায়ার করাতে মায়েরও লেগেছে, ছেলেরও লেগেছে, যারা গুগলি তুলছিল। কিন্তু বলুন যে উনি সিকিউরিটি গার্ডের কাজ করে, উনি যখন কাজ ছেড়ে ডিউটি ছেড়ে আসবে তখন তো গান তো জমা দিয়ে দেওয়ার কথা না, এটা তো ওনার বাড়িতেই থাকে। ওনার বাড়িতে সবসময় থাকে ওনার কাছে? হ্যাঁ, বন্দুকটা সবসময় থাকে ওনার বাড়িতেই থাকে। যখন ডিউটিতে যায় সঙ্গে করেই নিয়ে যায়। এখন লাইসেন্স আছে কিনা আমরা জানি না, এটা পুলিশ জানতে পারে। পুলিশ ভেরিফিকেশন করলেই বুঝতে পারে বন্দুকে আদৌ লাইসেন্স আছে। উনি কী কারণ? উনি আমরা যতটা জানি সিকিউরিটি গার্ডে কাজ করে, কিন্তু কোথায় কাজ করে তাও জানি না। উনি রেগুলার বেরোয়, সিকিউরিটি গার্ডে ড্রেস পরেই বেরোয়, আবার ড্রেস পরেই ঢোকে। কী নাম ওনার? ওনার নাম হলো সুনীল দেবনাথ। উনি চট্টগ্রামের লোক, বাংলাদেশি লোক। এখানে এসে এর আগেও মানে অনেকের সঙ্গে ঝামেলা হয়েছে, অনেকের নামে কেস কামারি চলছে। আর এক ব্যক্তিগত ওনাকে নিয়ে আমাদের ঝাপপুর উন্নয়ন সমিতি ক্লাবের সেক্রেটারির নামেও কেস চলছে। এক্স কাউন্সিলর ছিল শিবু দাস, তার নামেও উনি কেস করে রেখেছে। এবার মোটামুটি 15-20 জনের নামে এখনও কেস চলছে ওনার এগেনস্টে। মানে উনিই করেছে, কিছুই না। উনি খালি চাইছে সবাইকে দমিয়ে রাখাতে। আর ওনার সঙ্গে কথাবার্তা বললেই বুঝতে পারবেন উনি কেমন টাইপের নেই। এলাকায় সবসময় ভয় দেখিয়ে বেড়ায়, সবসময় সবাইকে ভয় দেখিয়ে বেড়ায়। আর টোটালটা এখনও বাংলাদেশ ভাষায় কথা বলে। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পারি না। কিন্তু কোথা থেকে এসে ঝাপ্পু করে জমি কিনে বলেছে। আমরা এর আগেও বলেছিলাম ওনাকে যে আপনি সমস্যা হলে কিন্তু চলে যান, এরকম করবেন না। কাউকে ভয় পায় না, কাউকে কিছু মানে না। কি বলবেন, এরকম একটা তর্ক বিতর্ক হঠাৎ গুলি চালিয়ে দিলে উনি ভয় পায় না কাউকে। উনি
মানে যত শুনেছি জানি কাউকে ভয় পায় না। আর ফেরোসাস টাইপ লোকটা টোটালটাই ফেরোসাস টাইপের। বাংলাদেশে থাকতো ওখানে এরকম ঝামেলার মধ্যে জড়িত, এখন এখানে এসছে, এখানে দিচ্ছে আরও স্বাধীনভাবে রয়েছে, তাই জন্য করে বেড়াচ্ছে। কিন্তু এটা আহত জায়গায় মারাও তো যেতে পারতো। আপনি ওনার সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন, ওনাকে মনে হয় ধরে নিয়ে গেছে দেখুন থানায়, ওনার সঙ্গে একবার কথা বলুন তাহলে উনি বুঝতে পারবেন। ভগবান ছাড়া কোনো কথা বলে না। আপনারা কি চাইছেন? এলাকাগত কী ভাবছেন? চাইছি যে উনি আমাদের এলাকাটা থেকে সরে যান, কারণ উনি যখন এরকম দিনের প্রতি এক একটা বাড়িতে অশান্তি করছে, আপনি বাড়িতে পাড়ায় গেলে প্রত্যেকেই বুঝতে পারেন। এখান থেকে চলে যায় খুব ভালো, আমরা শান্তিতে থাকবো। কি নাম আপনার? আমার নাম দেবাশিস দাস। তবে এমন রণংদেহী মানুষটি দৃষ্টান্তমূলক সাজা হোক, এমনটাই চাইছেন এলাকার মানুষ। হুগলির ব্যান্ডেলের সাহাগঞ্জের ঝাপপুকুর ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मनने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेनको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेनको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।